আমার হুজুর এখন একটু ডান বাম চিন্তা করে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি কই তুই মুনাফিক নাম্বার 2 হুন্ডে এখন আর কালকে কি তারে কেউ দেশে আইব ক্ষমতা কেউ যাইব, এটা হইল রাজনীতিবিদদের ব্যাপার। আমার হক কথা কোরআনের কথা সুন্নাহর কথা ছিল আছে থাকবে, কোন ব্যক্তির ভয়ে হক কথা বলা বন্ধ করা যাবে কেউ সাইডে কথা কইতাছি ডরেন না রে। মাধবপুর সোনারঘাট এবার একসাথে আসেন না আপনারা ইনশাআল্লাহ? আর ওদের আসেন নিও। এখন আসেন, আমরা মোমেনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হইতে পারে। এখন কি করতে হবে? আপনি একটা দরবারের মুরিদ, আমি আরেকটা দরবারের মুরিদ। এখন কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গেছে কি, আমরা গেছলাম হুজুরে খাওয়াইছে না, আমরা গেছলাম কেমনে আমরা ধাক্কাটা মারলো, এখন দুইজনের মধ্যে লাগিয়ে গেছে। কিটা করবেন? বাইরে বাইরে করবেন না। আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। যদি ভাই ভাই হয়ে থাকে, যদি কোনো দ্বন্দ্ব লাগিয়ে থাকে, আকীদার দ্বন্দ্ব যদি না হয়, তাহলে আপনি মিলাই জিলে দিও। কে লাগা কয় ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তাইলে যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাইলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই জন্য ভাই ভাই লেগে গেলে মিলাই দিতে হইব, আমরা নিজেরা লেগে গেলে মিলাই দিতে হইব। কিন্তু যাদের সাথে আন-নিফাক বিল ইতিকাদ, যাদের সাথে আকীদার দ্বন্দ্ব আছে, তারা আকীদা শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই। ওই আওয়াজ কোন আওয়াজ পাওয়া যাবে? তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই, তাদের সাথে আত্মীয়তা করা জায়েজ নাই, তারা মারা যাওয়ার পরে জানাজা নামাজে যাওয়া জায়েজ নাই, এমনকি তাদের কবরের পরে যাওয়া জায়েজ নাই, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আল্লাহকে ওয়ালা তাকুম আলা কবরিহি, মরার পর একটা স্পর্শকাতর বিষয়। আল্লাহ কয় মরার পরও কবরের কাছে যাইয়েন না। এই আমার ওই আজিজের বক্তব্য দিয়ে কেন্দ্র করে আমি আজকে এই 45টা মিনিট সময় চিল্লাইছি শুধু বোঝার জন্য যে 95% মানুষ চায় যে মাদ্রাসা হোক, আর 5% লোক বিরোধিতা করে বিভিন্ন ধরনের। সামনে এক কথা কো, পিছনে আরেক কথা কো। আজিজি সাহেব, আপনি চিন্তিত হবেন না, যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। একটু সিটাদান থাকবই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইবেন না, হতাশ হইবেন না, বিজয় আপনারই হবে যদি মুমিন হন। এই জন্য বলছি মুনাফিক না মুমিন? আমরা কি মুমিন না মুনাফিক? তাহলে মুমিন হলে মুমিনের সাথে সাহায্যকারী কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু তো তারাই হবে যারা ঈমানদার, আর আল্লাহকে ভয় করে যারা নিজের হৃদয়ে ঈমান ধরে রাখবে। আল্লাহ পাক তাদেরকে যতই ডানে বামে সামনে পিছনে যত বিপদ হোক না কেন, মাদ্রাসার বাতি জ্বালাই দিব, নিজের জীবনের বাতি জ্বালাই দিব, সমাজের বাতি জ্বালাই দিব। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ওই শত্রুদের সাথে আপনি চলবেন না, যারা বিরোধিতা করে এদেরকে মনে প্রাণে ঘৃণা করবেন। এই ঘৃণা করাটাও ঈমান। দুষ্ট লোকের গোয়াল, দুষ্ট গরুর গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে দুটো কথা বলবো। 3:30 বেজেছে। যারা ঈমানদার তাদের সন্তানগুলা কি বেঈমানের মাদ্রাসায় দিতে? প্রশ্নই আসে না। আমি কি বুঝাইছি? মুনাফিকের সাথে সম্পর্ক রাখুন যাইব? তাহলে আপনার জীবন তো গেল গা। এই আপনার জীবন তো গেছে গা। আপনি কি চান না যে আপনার ছেলে যেখানে পড়লে ইমানদার হবে, যেখানে পড়লে মুনাফিক হবে না, এই মনে একটা মাদ্রাসা দেওয়ার দরকার আছে না? তাহলে আমাদের আজিজ সাহেবের মাদ্রাসাটা কি, এটা কি মুনাফিকের কারখানা নাকি মুমিনের কারখানা? তাহলে এই মাদ্রাসায় সন্তান দিলে কি মুনাফিক হইব? ডাবলিউ হইব? কি হইব? তুমি কে আমি কে আওয়াজ হবে না। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। শুধু পড়তো না, এরা মাঝে মাঝে বাতিলের সঙ্গে লড়াইও করবো। শুধু খানকায় বয়া তখন আমি মান না, রাজপথে লড়াই করার নামও ইমান। দেখছেন নি বাইকটা দৌড়ছি, দৌড়াই গেছে, কিছু কইতে পারলাম না। এরপরে যদি কইছি রাতে 3টার পরে এত একাডেমিক ওয়াজ কিন্তু চলে না। এরপর আমি চালাইছি, কারণ এই প্রেমিক গুলা তো আমাদের হাতে করা বানানো। এরা জানে, আমার হাইচ্ছা তো জানে আমি কাউরে দৌড়ি না, দৌড়লে বাস। এই দিয়ে কি কথা, সমাজের সুস্কুর আসিনি রে।